एकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যে মহামন্ত্রে মিলিত হয়েছে, সেই মহামন্ত্র পবিত্র ওঙ্কারে শরণাগত হচ্ছে। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। সকল কিছুর মিলনভূমি ওঙ্কারে শরণাগত হওয়ার সর্বজনীন অধিকার যিনি স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে প্রদান করেছেন, সেই পরম কৃপালু গুরুদেব পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। যারা আমার দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু এবং প্রণাম নিবেদন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা আমাদের সীমিত সামর্থ্যে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ৩৩টি পর্বে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অনন্য সৃষ্টি অখণ্ড দর্শনের রসাস্বাদন করার চেষ্টা করেছি। আমাদের মনে রাখতে হবে যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে সহজতম যোগ শিক্ষা দিয়েছে। জীবনকে অনুভব করার শ্রেষ্ঠ পথ তিনি প্রদর্শন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে আমাদের আদর্শকে অনুভব করি। খুব সহজ একটা বিষয় আছে, সেটা হলো যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির মহান আদর্শকে পালন করতে চান, তাদের একটি সহজ কৌশল আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে বাহুল্য বর্জন। সনাতনী সাধনায় যে একনিষ্ঠার কথা বলা হয়েছে, যে একনিষ্ঠাকে বলা হয়েছে লক্ষ্যে পৌঁছানোর মূল, সে একনিষ্ঠার প্রকৃত তত্ত্বই হচ্ছে এই যে বাহুল্য বর্জন। বহুকে নিয়ে বিব্রত না হয়ে সকল বহু যে একের মধ্যে নিহিত তাকে নিয়ে সন্তুষ্ট থাকাই হচ্ছে এই একনিষ্ঠার গোড়ার কথা। আমাদের প্রাসঙ্গিক অনেক আচরণই আমাদেরকে এই ভাবাবেগ বর্জন, বাহুল্য বর্জনের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন,
তিনি এর শ্রেষ্ঠতম দৃষ্টান্ত রেখে গেছেন তার জীবনে। এমনকি গুরু হিসেবে তিনি পৃথক কোন সেবা আমাদের কাছে প্রত্যাশা করেননি। আমরা দেখেছি সমবেত উপাসনায় তিনি আমাদের সমসাধক রূপে নিজেকে উপস্থাপিত করে পরিচিত করে তিনি সর্বসাধারণের সঙ্গে একাত্ম হওয়ার কি শ্রেষ্ঠ নিদর্শন প্রদান করে গেছে। কিন্তু তবুও আমরা প্রচলিত অনেক আবেগকে এখনো বর্জন করতে পারি নাই। এ প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা মনে পড়ে। গুরুকে সেবা দেওয়ার চেষ্টা আমরা অনেক ভাবে, সরলভাবে শ্রী শ্রী বাবামণি আমাদের বলেছেন যে তিনি আমাদের নিত্য সঙ্গী। জীবনের সর্বক্ষেত্রে তাকে অনুভব করতে পারাটাই হচ্ছে গুরু সঙ্গের একটি শ্রেষ্ঠ কৌশল। কিন্তু তবুও ভাবাবেগ আমাদেরকে বিভিন্নভাবে তাড়িত করে, এখনো করছে। এই ভাবাবেগ যখন প্রবল হয়ে যায় তখন নিষ্ঠার চাইতে বহুচারিতা আমাদের কাছে বিশেষভাবে দেখা দেয়। একটি ছোট্ট ঘটনা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তখন রংপুরে। বাবামণি রংপুরে আছেন তার বিশ্রাম স্থানে। তিনি সেখানে বেশ কিছুদিন ছিলেন, ধারাবাহিক ভাষণ দিয়েছেন, অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন। এর মধ্যে একজন ভক্তিমতী মাতা সেখানে গিয়ে হাজির। কি ব্যাপার? তার হাতে একটা সুন্দর পাত্র, এই পাত্রে করে তিনি দুধ এনেছেন। এই দুধ দিয়ে তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির পাদধৌত করলেন। এইভাবে তিনি গুরু ভক্তির অনুশীলন। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি প্রচন্ড ভাবে আপত্তি করলেন, এটা তো হতেই পারে না। কিন্তু সমাজে তো এগুলোর ব্যাপক প্রচলন। গুরুর পাদধৌত শিষ্যা করবেন, দুধ দিয়ে করবেন। দুধ একটা অত্যন্ত পবিত্র জিনিস, কাজেই এর প্রচলন তো আছেই। শ্রী বাবামণি সবসময় আতিশয্যকে বর্জন করেছেন এবং একজন নিষ্ঠাবান সন্ন্যাসী হিসেবে তিনি মাতৃজাতির কাউকে তার পাদধৌত করার সুযোগ কখনো দেন, শারীরিক সেবা করার সুযোগ প্রদান করেন। কিন্তু তিনি তো নাচার, তিনি করবেনই। তারপরে শ্রী শ্রী বাবামণি বললেন যে ঠিক আছে, এই দুধের পাত্রটা আমাকে দাও। তিনি সেই দুধের পাত্রটাকে পরম শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন। শ্রী শ্রী বাবামণি তারপরে সেখান থেকে, সেই দুধে থেকে তার অনামিকা দিয়ে একটি ফোঁটা দুধ নিয়ে এই ভ্রুর মধ্যে এটা টিপল। তারপরে এই ভাণ্ডটাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে বললেন যে না, এবার এটা কোনো অনাথ শিশুকে বা কোনো অন্য কাজে লাগাও, তাতেই।
সেই ভক্তিমতী দিদি কতটুকু সন্তুষ্ট হয়েছেন জানি না, কিন্তু এটাই আমাদের জন্য শিক্ষা। এইভাবে নিজের ভাবাবেগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, নিয়ন্ত্রণহীন ভাবাবেগ আমাদের আচার আচরণ এবং জীবনকে আদর্শ বিরোধী করে তুলবে, এটি আমাদের মনে রাখতে হবে। এখনো দেখি শুনি যে আমাদের মধ্যে কেউ কেউ এমনতর আচরণ অন্যকে উদ্বুদ্ধ করে। মনে রাখতে হবে অখণ্ড সঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি নিজে যা এড়িয়ে গেছেন, যা নিষেধ করেছেন, সেটি অনুশীলন কখনোই আদর্শ পালন হতে পারে না, গুরু ভক্তি হতে পারে না। গুরু যা পছন্দ করেননি সেইটি আমাদের এড়িয়ে চলতে হবে। ভাবের আবেগে আমরা যা খুশি তা করে যাব এবং তাকে গুরু ভক্তি বলে নাম দেব, এটি কিন্তু অখণ্ড দর্শন অনুমোদন করে না। দর্শন একটা বিরাট, একেবারে অবুদ্ধ কিছু নয়। খুব সহজ সরল ভাবে যদি বলতে যাই, আমাদের জীবন চর্চাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে নীতিমালাকে অনুসরণ করব, অনুশীলন করব, সেটাই হচ্ছে আমাদের আদর্শ। শ্রদ্ধেয় ভ্রাতা, মাতা এবং বন্ধুগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যিনি জগৎকে একটা সর্বালিঙ্গনকারী আদর্শ উপহার দিয়েছেন এবং যিনি বলেছেন, জগতে আমি নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। তার অনুসারী হিসেবে, অখণ্ড হিসেবে যারা নিজেদেরকে পরিচিত করতে ভালোবাসেন, যারা নিজেদেরকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির সন্তান বলে ভাবতে ভালোবাসেন, তাদের সকলকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে বাবামণি কি পছন্দ করেছেন, বাবামণি কি পছন্দ করেন। এই যে প্রচলিত মতে গুরুকে তুষ্ট করার জন্য দুগ্ধাদি পবিত্র সামগ্রী দ্বারা গুরুর পাদধৌত করা, বাবামণিকে সমর্থন করলেন না কেন? কারণ এদেশের লক্ষ লক্ষ বুভুক্ষ শিশু একটু দুধের জন্য পুষ্টিহীনতায় ভুগছে। এই দেশ কেন, সমগ্র বিশ্বে এই মহাপুষ্টির প্রতীক এই দুগ্ধের এমনতর অপব্যবহার, এটি বাবামণি সমর্থন করে। আমার জীবনে একবার আমিও দুঃখ পেয়েছিলাম, একটা ধর্ম প্রতিষ্ঠানে গেলাম। তো বাবামণির শিক্ষা অনুসারে যে কোনো প্রতিষ্ঠানে গেলে একটু নিরিবিলি বসে নাম জপ করতে ভালো লাগে, কিন্তু বসার কোনো স্থান নাই। মন্দিরের বিশাল বারান্দা, সেখানে দুধ ঢেলে দেওয়া হয়েছে, আর অনেকগুলো কুকুর
সেই দুধ পান করছে, চেটে চেটে খাচ্ছে। কাজেই সেখানে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও সুযোগ নাই। এই যে এমনতর কতগুলো আবেগ যা কতজনের পুষ্টির কারণ হতে পারে, জীবন ধারণের কারণ হতে পারে, কত অনাথ রুগ্নের সেবায় লাগতে পারে, তেমন মূল্যবান বস্তুকে শুধুমাত্র ভাবের আবেগে এমনতর ব্যবহার করা, এটি সুনিশ্চিতই মানবিক দিক থেকে প্রশস্য হতে পারে। আমাদেরকে সীমা মেনে চলতে হবে। মানবিক গুণাবলীর সীমাকে লঙ্ঘন না করা, এটি অখণ্ড দর্শনের অন্যতম মূল বিষয়। আমরা হয়তো বলতে পারি যে কুকুরও তো একটা জীব, হ্যাঁ, কুকুরকে যদি আপনি সেবা করতে চান, পড়াতে চান, ভিন্নতর ভাবে তাকে পড়াতে পারেন, কিন্তু এইভাবে যথেচ্ছ দুধ ঢেলে দেয়া, অথবা যে কাহিনীটা দিয়ে শুরু করেছিলাম, গুরুর পাদধৌত করে দেওয়া। অনেকে আবার, অনেক মায়েরা গুরুর চরণ পর্যন্ত নিজের মাথার চুল দিয়ে মুছে দেয়। এগুলো সবই সাধারণ মানবিক দিক থেকে অপ্রশংসনীয় ব্যাপার। এত জাতীয় কোন বিষয়ের যাতে আমরা অনুশীলন না করি, অর্থাৎ আমরা যাতে আমাদের আবেগকে সম্বরণ করে ভগবত ভক্তির অনুশীলন করি, সেই বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে। অনেক হয়তো বলবেন, এটা তো ভক্তির আবেগেই করছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি প্রত্যেকটা বিষয়ের অত্যন্ত চুল চেরা বিশ্লেষণ করেছেন এবং একেবারে সকল দিক থেকেই নিরপেক্ষ এবং ত্রুটিহীন সংজ্ঞা প্রদান করেছে। শ্রী শ্রী বাবামণি বলেন, বাহ্য উচ্ছ্বাস, বহির্মুখ অভিলাষ ও আত্মসুখেচ্ছাকে সবলে গুটিয়ে এনে সমগ্র অস্তিত্ব এবং যাবতীয় বৃত্তি নিচয়কে পরমেকাশ্রয় শ্রী ভগবানের আশ্রয়ে এনে অর্পণ করার নামই হচ্ছে ভক্তি। মানে ভাবের আবেগে, ভাবের উচ্ছ্বাসে কিছু একটা করে ফেলা নয়। এখানে শ্রী শ্রী বাবামণি বলছেন যে বাহ্য উচ্ছ্বাস, এই যে গুরুদেবের পা ধুয়ে দেওয়া, নিজের মাথার চুল দিয়ে তাকে মুছে দেওয়া, এ তো জাতীয় বাহ্য উচ্ছ্বাস। বহির্মুখ অভিলাষ, যে অভিলাষ আমাকে নামের প্রতি নিষ্ঠাশীল করে না, সেটাই হচ্ছে বহির্মুখ অভিলাষ। এখানে নামের সঙ্গে যুক্ত হওয়ার বিষয় যদি থাকতো, এই প্রশ্নটি আসত। দুধ লাগবে গুরুচরণ ধোয়ানোর জন্য, এই যে অভিলাষ, এই বহির্মুখ অভিলাষ এবং আত্মসুখেচ্ছা, আমার করতে ভালো লাগে, এই জন্য আমি করি, এই তিনটি জিনিসকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সুস্পষ্ট ভাবে এখানে নির্দেশ করেছেন যে বাহ্য উচ্ছ্বাস, বহির্মুখ অভিলাষ এবং আত্মসুখেচ্ছাকে সবলে গুটিয়ে এনে পরম একাশ্রয় শ্রী ভগবানের চরণে সমগ্র অস্তিত্ব বৃত্তি নিচয়কে সমর্পণ করতে হবে।
আমার সমগ্র অস্তিত্বকে এবং আমার যা কিছু করার সবকিছু ভগবানের চরণে সমর্পণ করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার ভাষায় ইয়ৎ করোসি ইয়ৎ अस्नासि ইয়ৎ ইয়োহসি দদাসি যৎ ইয়ৎ তপস্যসি কন্ত্য তৎ কুরুষ্ব মদর্পণম। গুরু বা শ্রীনাম আমার একমাত্র লক্ষ্য হবে। এখানে আমার কোনো উচ্ছ্বাস, আবেগ, আমার কোনো অভিলাষের বাড়াবাড়ি এবং নিজের সুখের আকাঙ্ক্ষা এসব কিছু থাকবে। শ্রী শ্রী বাবামণি অন্যত্র বলেছেন যে মায়াময় এই সংসারে একটি মাত্র ধ্রুব লক্ষ্য রাখিও, তাহা হচ্ছে শ্রী ভগবান। সমগ্র সংসারের মধ্যে একমাত্র ভগবানই হচ্ছেন কারণ, তিনিই হচ্ছেন একমাত্র লক্ষ্য। এইটি যে স্মরণে রাখতে পারে, আদর্শ অনুশীলন তার জন্য অনেক সহজ হয়ে যায়। শ্রী শ্রী বাবামণি বলেছেন যে সংসারের সকল কর্মকাণ্ডের মধ্যে ভগবানের লীলাকে দর্শন এবং সকলের প্রতি কর্তব্য সম্পাদনকালে ভগবানের প্রীতিকেই তুমি লক্ষ্য দেবে। কাজেই এই মায়াময় এই সংসারে যদি আমরা ভগবানকে সর্বত্র স্মরণ করতে পারি, উপলব্ধি করতে পারি, তার চরণে নিজেকে সমর্পণ করতে পারি, সেটাই হচ্ছে ভক্তির অনুশীলন। ভাবাবেগে বা উচ্ছ্বাস বশত কোন আতিশয্যে নিজেকে জড়িয়ে দেওয়া, এটাকে ভক্তি বলে। এইভাবে বিভিন্ন ধরনের বাহুল্য বর্জন এটি আমাদের করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে উচ্ছিষ্ট ভোজন, প্রসাদ নামে উচ্ছিষ্ট গ্রহণ করাকেও আমাদের অখণ্ড দর্শনে অনুমোদন করেননি শ্রী শ্রী বাবা। আমরা যখন যা কিছু গ্রহণ করব ভগবানের প্রসাদ হিসেবে ভক্তি ভরে তার শ্রীচরণ উদ্দেশ্যে তাকে নিবেদন করে আমরা তা গ্রহণ করব। এটি আমাদের একটা মৌলিক অভ্যাস হওয়া উচিত। উচ্ছিষ্ট ভোজনের নামে প্রসাদ ভক্ষণ, এইটি বা প্রসাদ ভক্ষণের নামে উচ্ছিষ্ট আস্বাদন করা, এটা আমাদের মৌলিক অনুশীলনের পরিপন্থী। সময়টা 1967 ইংরেজি। সেবারই প্রথম পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ দর্শনের সুযোগ আমার হয়েছিল। বাবামণি বসে বসে চিঠি লিখছেন, এমন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রী শ্রী বাবামণিকে দেখছি। এমন সময় এক দিদি আইলেন, একটা পাত্রে জল এসে বলছেন, আমি আপনার পাদুক গ্রহণ। বাবামণি বললেন, এই কি কোথায়? যাই হোক, তখন বাবামণি একটা ছোট্ট গল্প বলবেন। বাবামণি বলছেন, আমি ছোট, ঠাকুর দাদা পাঠিয়েছেন কুলুগুরুর বাড়িতে। কুলুগুরু
মহাশয় তখন বাড়িতে নেই। গুরুমাকে প্রণাম করতেই তিনি জানালেন যে গুরু তো নেই, গুরু নেই। তো যাই হোক, আসতে বিলম্ব হবে, আমি ফিরে আসবো। এমন সময় গুরুমা বললেন যে রাখো রাখো, একটু প্রসাদ নিয়ে যাও। তো বাবামণি বলছেন, তিনি ঘর থেকে একটা বাতাসা এনে লেহন দিয়ে, জিভে লেহন দিয়ে আমার হাতে তুলে দিলেন যে না, প্রসাদ নাও। আমি পড়লাম পরম ফাপড়ে, জীবনে কোনোদিন উচ্ছিষ্ট ভোজন করি নাই। আবার তিনি বলছেন প্রসাদ, জীবনে প্রসাদও অবজ্ঞা করি নাই। কাজে গুরুমাকে প্রণাম করে বাড়ির দিকে দিলাম ছুট। হাতে সেই প্রসাদ নামের বাতাসাটিও আছে। এসে ঠাকুরদাদাকে বললাম যে ঠাকুরদা এই হয়েছে। তো ঠাকুরদাদা খুব হাসলেন, এসে বললেন ভালো ভালো, একটা কাজ করো। বাবামণিদের বাড়ি ছিল চাঁদপুরে, কাছেই তো পদ্মা নদী। বলছেন ওই নদীতে এই প্রসাদ প্রত্যাশী লক্ষ লক্ষ ইলিশ আছে। তুমি শ্রদ্ধার সঙ্গে এই বাতাসাটা সেই জলে নিক্ষেপ করে আসো। এই অগণিত ইলিশের মধ্য থেকে যারা ভাগ্যবান তারা পেয়ে ধন্য হোক, তোমার এটা গ্রহণ করার দরকার। এই যে ছোট্ট একটা রূপক ঘটনা বাবা উনি সেদিন বলেছিলেন, আমি এটা উপস্থাপন করলাম এই কারণে যে উচ্ছিষ্ট ভোজন মানেই প্রসাদ গ্রহণ। ভগবানের নাম স্মরণ করে করে অন্তরে যে আত্মপ্রসাদ আছে, সেই পরম ভক্তির অনুশীলন কোন পবিত্র বস্তু গ্রহণ করাটাই প্রসাদ। সত্যিনারায়ণ মণ্ডলী, এভাবে আমরা আবেগকে সম্বরণ করে আমাদের বাহুল্য বর্জন করার অভ্যাস দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে। এই উচ্ছিষ্ট ভোজন মূল্যবান, গুরুত্বপূর্ণ, লোক কল্যাণকারী বস্তু অপব্যবহার করা, যেমন দুগ্ধ দিয়ে পাদধুগ্ধ করা, এভাবে আমরা যাতে আবেগ তাড়িত না হয়ে মানবিক মূল্যবোধ, সংযমের মূল্যবোধ লঙ্ঘন না করি, সেই বিষয়টিও অখণ্ড দর্শনে অন্যতম মৌলিক বিষয়। খুব সহজ সরল ভাবে আমরা যদি বাবা মুনির নির্দেশগুলো অনুশীলন করার চেষ্টা করি, দেখব আমাদের জীবন কত সুন্দর হয়েছে। আমাদের শাস্ত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনি তার যে বাংময়ী মূর্তি শ্রী শ্রী অখণ্ড সংহিতা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনি এই অখণ্ড সংহিতার মধ্যে আমাদের করণীয় অকরণীয় সবকিছু বলে গেছে। যা করণীয় তার অনুশীলন করা এবং যা বর্জনীয় তার অনুশীলন না করা, এর বিধান যেখানে আছে সেটাই তো শাস্ত্র। শ্রী শ্রী অখণ্ড সংহিতা আমাদের পরম শাস্ত্র। সুতরাং শ্রদ্ধেয় শ্রী নারায়ণ মণ্ডলী, শ্রী শ্রী অখণ্ড সংহিতার প্রতি আমাদের দ্বিধাহীন আনুগত্য
অনুশীলন করা, এটি আমাদের অখণ্ড দর্শন অনুশীলনের একটি মৌলিক বিষয়। বাহুল্য বর্জনের কথা বলেছি। এই বাহুল্য বর্জন একনিষ্ঠার অন্যতম কৌশল। আসুন আমরা সহজ সরল ভাবে ভক্তির অনুশীলন করি, নিজেদের বাহ্য উচ্ছ্বাস, বহির্মুখ অভিলাষ এবং আত্মসুখেচ্ছার বাড়াবাড়িকে আমরা গুটিয়ে এনে নিজেদের সমগ্র অস্তিত্ব এবং যাবতীয় আকাঙ্ক্ষাকে এক শ্রী গুরু চরণে সমর্পণ করার চেষ্টা করি এবং এভাবে আমরা জীবন পথে এগিয়ে যাই, সাধন পথে এগিয়ে যাই, জীবনকে গুরুময় করি।